দীর্ঘদিনের উত্তেজনা আর টানা সংঘর্ষের পর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা এখন পড়েছে বড় সংকটে। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী পক্ষ ইউনাইটেড স্টেট এবং ইরানের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে তৈরি হয়েছে তীব্র মতপার্থক্য। প্রথমত, ওয়াশিংটনের দাবি ইরানকে স্থায়ীভাবে বন্ধ করতে হবে তাদের পারমাণবিক কর্মসূচি, তবে তেহরান বলছে কোনো শর্তই স্থায়ী হতে পারে না। দ্বিতীয়ত, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন বিরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই মজুদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে, যা সরাসরি নাকচ করেছে ইরান। তৃতীয়ত, অবরোধ নিয়ে দ্বন্দ্ব আরও জটিল। ইরানের দাবি বন্দর অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে চুক্তির আগে কোনো ছাড় নয়। চতুর্থ শর্তে ইরান চাচ্ছে বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন ফেরত এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। আর সবচেয়ে বড় চমক, ক্ষতিপূরণ দাবি। ইরানের বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতির জন্য প্রায় $270 বিলিয়ন দিতে হবে। বিশ্লেষকদের মতে এই 5 শর্তের জোটেই শান্তি আলোচনা এখন কার্যত স্থবির। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠেছে। এখন প্রশ্ন, এই অচল অবস্থা ভাঙবে নাকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে সময়ের।